নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদেরকে ধনিয়া পাতার নিরামিষ রেসিপি বানিয়ে দেখাবো, একদম স্পেশাল। তো চলুন দেখে নেবেন আমি কিভাবে ধনিয়া পাতার রেসিপি তৈরি করি। প্রথমে ধনিয়া পাতাগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি। এখন 2 চামচ তেলের মধ্যে একটি শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিচ্ছি, তারপর 2টি কাঁচা লঙ্কা সাদা তেলের মধ্যে। এখন ধুয়ে রাখা ধনিয়া পাতাগুলো না কেটেই আমি দিয়ে দিলাম। 2 মিনিট একটু ভেজে নিচ্ছি। এখন দিয়ে দিচ্ছি আধা চামচ, হাফ চামচ লবণ। লবণ দিয়ে আর 2 মিনিট ভেজে নিচ্ছি। খুব সহজ এবং দুর্দান্ত সুস্বাদু এই রেসিপিটি, কোনো ঝামেলা নেই। দেখুন 2 মিনিট ভাজা হয়ে গেছে। এখন দিয়ে দিচ্ছি চা চামচ দিয়ে 3 চামচ পোস্ত দিয়ে আরো 2 মিনিট ভেজে নিচ্ছি। দু মিনিট ভাজা হয়ে গেছে। এখন দেখুন গ্যাসটি অফ করে দেব। খুব সুন্দর ভাজা হয়েছে। এবার এই শিলের মধ্যে আমি ওগুলো পেস্ট করে নেব। পোস্ত কাঁচা লঙ্কা সহই, পোস্ত আর কাঁচা লঙ্কা দেওয়ার পর আমি এগুলো এখন পেস্ট করে নিচ্ছি। আপনারা চাইলে লাস্টে ঘিও দিতে পারেন, আমি আর ঘি অ্যাড করিনি। ঘি না দিলেও অপূর্ব, অসাধারণ এই রেসিপিটি। এরকম হয়তো কেউ খাননি, খেয়ে দেখবেন। দেখুন একদম মিহি করে বেটে নিচ্ছি। একদম এক্সিলেন্ট রেসিপি এটি। যখন খুশি দিনের বেলা রাত্রিবেলাও খেতে পারবেন, কোনো ক্ষতি করবে না। হয়ে গেছে বাটা, এবার তুলে নেব। আপনাদের যদি রেসিপিগুলো ভালো লাগে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন বন্ধুরা, শেয়ার করবেন, কমেন্ট করে জানাবেন। দেখুন কত সুন্দর হয়েছে, খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, বলে বুঝাতে পারবো না। এরকম আপনারা বানিয়ে দেখবেন। দুর্দান্ত সুস্বাদু, সেন্টও অস্বাভাবিক। গন্ধে ভাত সব খেয়ে নেবেন, আর কিছুই লাগবে না মনে হচ্ছে। ভাজা পোস্ত, ভাজা লঙ্কা আর লবণ দিয়ে দেখুন এই পেস্টটি তৈরি করেছি। দেখুন আর খুবই মিহি করে এটি বেটেছি। এটি রুটি দিয়েও ভালো লাগবে, ভাত দিয়েও ভালো লাগবে। আপনাদেরকে গ্যারেন্টি দিচ্ছি ভালো লাগবে সবাই, বাচ্চা থেকে বড়দের সবাই ভালো লাগবে। এত সুস্বাদু হয়েছে এটি, খুব সুস্বাদু এই রেসিপিটি। সবাই খাবেন, ভালো থাকবে।